এরপর আরেকটা আয়াত আপনাদেরকে বলবো, শুনবেন। এই আয়াতটা আসছে আপনার, আয়াতটা আসছে ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা সত্যিকার ঈমানদার, কোন ঈমানদারের কথা বললে মাতক্ষণ? যে ঈমানদার আল্লাহর কোরআনকে বিজয়ী করার আন্দোলনে দলবদ্ধ হইয়া এই ময়দানে অবতীর্ণ হয়েছে, এই ঈমানদারদেরকে আল্লাহ ঈমানদার বলে ঘোষণা করেছে। এরকম কোন ঈমানদার যদি হয়, আল্লাহ পাক নবীকে নির্দেশ দিলেন, নবীজি তুমি এই সমস্ত লোকদেরকে শুভ সংবাদটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহর পক্ষ থেকে ভালো শুভ সংবাদটা এদেরকে জানাও, কারণ আমার সমস্ত নাজ নিয়ামত সম্মান আর মর্যাদা আমি এদের জন্য তুলে রেখেছি, এদেরকেই আমি দিব, সম্মানিত করব, মর্যাদাবান করব। কিভাবে? বিআন্না লাহুম মিনাল্লাহি, বলেন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। ফাদলান মানে মহামর্যাদাবান, কাবীর মানে আরো বড়, সবচাইতে বড় সম্মান, সবচাইতে বড় মর্যাদা। এই রকম ঈমানদারদেরকে আল্লাহ দিয়া তাদেরকে সম্মানিত করবে। নবীকে বলছে এদেরকে ডেকে একটু খবরটা দিয়ে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে খবরটা দেন। নবী যতদিন বেঁচে ছিলেন খবর দিয়েছেন কিনা জোরে কোন? নবী আজকে বেঁচে নাই, নবী শূন্য দুনিয়া, রসুল শূন্য দুনিয়া। এই খবরটা যারা কোরআনের চর্চা করে তাদেরই দেওয়ার এখন দায়িত্ব, এবং সে দায়িত্ব আমরা পালন করতেছি কিনা জোরে কোন? আমরা পালন করতেছি কিনা?